আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি মক্কা মসজিদে, হায়দ্রাবাদের চারমিনারে। ওই হচ্ছে চারমিনার, আর এই হচ্ছে মক্কা মসজিদ। চলুন মক্কা মসজিদে দেখায় এখানে কি কি আছে। আর শুনেছি খুব খাস মসজিদ, মানে গুরুত্বপূর্ণ মসজিদ। যাই হোক, কিছু না হোক, এখানে একটা হাওয়া আছে, একটা বসার পরিবেশ আছে, আর বিশ্রামের একটা জায়গা আছে মোটামুটি। মানে আপনি চারমিনারে এসে একটু বিশ্রাম করতে চান, মক্কা মসজিদে চলে আসুন, বিশ্রামের জায়গা পেয়ে যাবেন। এখানে টয়লেট আছে। টয়লেট যদি চান সেটাও হবে। কুতুব শাহ এই মসজিদটি নির্মাণ করেছিলেন। বলে দেবো মসজিদের কত সালে নির্মাণ করেছিলেন সেটাও বলে দেবো। মসজিদ সংলগ্ন একটা মাজারও দেখতে পাচ্ছি। দেখ, আমার ডান সাইডে আছে লেডিস টয়লেট, আর বাম সাইডে আছে জেন্টস টয়লেট। চলুন আজকে টয়লেটে যাবো প্রথম। তো আমি মসজিদের ভেতরে আছি। মসজিদটা খুব সুন্দর মসজিদ। আমি মসজিদের ভেতরে বলতে একমাত্র নামাজের ওয়াক্ত ছাড়া এই মসজিদ খোলা হয় না। আপনি ভেতরে এটা দেখতে পারবেন, কিন্তু এখানে যে এই ভেতরের যে অংশটা, এর মধ্যে ঢুকতে গেলে একমাত্র নামাজের ওয়াক্ত ছাড়া আপনি ঢুকতে পারবেন না। এই যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন, এই যে আপনার রওজাটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকগুলো কবর আছে। দেখুন সবাই শুয়ে আছে। তো এই কবরে যে কটা কবর দেখছেন, সুলতান মোহাম্মদ কুতুব শাহের যত পরিবার আছে, শাহজাদা শাহজাদি, তাদেরকেই কবরস্থ করা আছে। প্রথমে এটা খোলা ছিল, পরবর্তীকালে এটাকে মোটামুটি ঢেকে দেওয়া হয় বা রওজায় পরিণত করা হয়। এখান থেকে চারমিনারটা পুরো স্পষ্ট। আর যেই পুকুরটা দেখতে পাচ্ছেন, জলাশয়টা দেখতে পাচ্ছেন, এখানে বসে আপনি উজু করতে পারবেন। বেশ ডিপ আছে। ও সাইডে একটা মসজিদ আছে, আবার ওই চারমিনারে অপোজিটেও একটা মসজিদ আছে। এখানে একসঙ্গে 8,000 মানুষ বা 8,000 প্লাস মানুষ একসঙ্গে নামাজ আদায় করতে পারে। দারুণ লাগছে, দারুণ।
মক্কা মসজিদে আমি নামাজ আদায় করলাম, মাগরিবের নামাজ আদায় করলাম এবং ওই জন্য ঢোকার একটা চান্স পেয়েছি। মসজিদটা একটু দেখাই। ভীষণ বড় মসজিদ। এই মসজিদে টোটাল 8,000 মানুষ একসঙ্গে জামাত করতে পারে। পিলারগুলো দেখেছেন চওড়া, তো প্রায় 50 ফুট মতো হবে।